করছো কি করছো? করো না করো না, বৎসরকার দিনে এমন পাপ করো না গো। কেন, কি হলো দিদি? ও তো আর এও স্ত্রী নেই গো, ও তো ডিভোর্স হয়ে গেছে। আপনারা শুধু একটা কথা জেনে রাখবেন, আমি আর রাধা আমরা এখনো স্বামী স্ত্রী। ভালোই হয়েছে, তুই যখন কাটোয়া একবার এসেই পড়েছিস তখন তুই এখানেই থাকবি। বীজ বাবা একা ফিরে যাবে, তোকে আমি কিছুতেই ও বাড়িতে ফিরতে দেবো না, কিছুতেই না। দাদা দিদি ও রাধা দিদি, আমাকে একটা লিপস্টিক পরিয়ে দাও না। দেবো। এটা আমি পরি। হ্যাঁ হ্যাঁ, এটা পরে নে। দাদা দিদি, আমার শাড়ি পরাটা ঠিক আছে গো? আরে ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে সাজিয়ে দেবো, একটু দাঁড়া। আর যাদের যাদের সাজা হয়ে গেছে তারা যারা নিজেরা একটুখানি প্র্যাকটিস করে নে তো। আমাদের আজকে কত দূর থেকে লোকেরা নাচ দেখতে আসবে, সুন্দর করে নাচতে হবে তো আমাদের। সত্যি রাধা মেয়ে তো নয়, একেবারে দশভুজা। মেয়ে তো একদম আমাদের সোনার টুকরো, না হলে ওরকম কপাল বলো, ওরকম রাজবাড়িতে বিয়ে হয়? জামাই তো একদম রাজরানী করে রেখেছে গো। রাজরানী না হাতি? চিঠিতে তো লিখেছে শ্বশুর বাড়িতে একেবারে চাকরানি হয়ে আছে রাধা। আচ্ছা, বাড়ি ভর্তি তো এত লোক, রাধার ডিভোর্সের খবরটা এই বেলা যদি চাউর করে দিতে পারি তাহলে যা তেড়ে অপমানটা হবে না রাধার। আমাকে দিয়ে রাধার কাছে ক্ষমা চাওয়ানো না, দাঁড়াও আজকে আমি আমার গায়ে জ্বালা মেটাচ্ছি। না গো, আমাদের দোকানে পুজোর প্রসাদ খাও। ও লক্ষ্মী, নে 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 নে, প্রসাদ দিয়ে সবাইকে নে। আমিও আজ পয়লা বৈশাখ উপলক্ষে কালী মন্দিরে পুজো দিয়েছি গো। এই নাও, তোমরা সবাই প্রসাদ নাও। কি করছো কি করছো কি করছো? করো না করো না, বৎসরকার দিনে এমন পাপ করো না গো। কেন, কি হলো দিদি? আমি তো ওকে একটু সিঁদুর ছোঁয়াতে গিয়েছিলাম। হ্যাঁ গো, সেটাই তো সব থেকে বড় পাপ করতে যাচ্ছিলে গো তুমি। সিঁদুর কারা পড়ে? এও স্ত্রীরা, তাই তো? ও তো আর এও স্ত্রী নেই গো, ও তো ডিভোর্স হয়ে গেছে। হে মা, তুই তো ডিভোর্সের কথাটা সবাইকে বলতে বারণ করেছিলি না রে রাধা? এই দেখ, আমি তো সব বলেই ফেললাম। আসলে কি হয়েছে জানিস তো, তোর ডিভোর্সের কথাটা শোনার পর থেকে না আমার মাথাটা একেবারে ঠিকঠাক কাজ করছে না। কি বলতে কি বলে ফেলছি। এই কি খবর শোনালে গো মনোরমা? আমরা তো এতক্ষণ আলোচনা করছিলাম রাধা শ্বশুর বাড়িতে রাজরানী হয়ে আছে গো। ওটাই ঠিক ওটাই ঠিক, তোমরা যা শুনেছো সেটাই ঠিক বলে ধরে নাও। আমি যা জেনেছি, আমি যা বলেছি ভুল ভুল ভুল, মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলি। তোমরা ধরে নাও তোমরা কিছুই শোনোনি। হ্যাঁ, ও বাবা, কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে ফেরত নেওয়া যায় নাকি? ডিভোর্সই যখন হয়ে গেছে তখন ডিভোর্সের কোনো চিহ্ন নেই তো তোমার মেয়ের মধ্যে? দিব্যি হাসছে, খেলছে, ফুর্তি করছে। তা ছাড়াছাড়ি হয়ে গেছে যখন, তোমার মেয়ের সঙ্গে জামাই এসেছে কেন? মেয়েকে কি বাপের বাড়ি রাখতে এসে দেখছি যে জামাই নিজেই তো এখানে থেকে গেছে। সত্যি বাবা রাধা, তোদের শহরে ছলাকলা বোঝা দায়। এখন এসব কথা ছাড়ো, কেন ডিভোর্সটা হলো সেটা আগে জানো। এই রাধা, তোকে ডিভোর্স দিল কেন? তুই এত মোটা বলে? বেশি খাস বলে? নাকি স্কুলের গন্ডি পেরোসনি বলে? নাকি বিয়ের সময় পাত্রপক্ষ যা দাবি দাবা করেছিল তা তোর বাবা দেয়নি বলে? কেন হলো বল, কেন হলো? এখন আমি ওদেরকে কি উত্তর দেব গণেশ দাদা? ডিভোর্সের সত্যি কারণটা যে আমি আজ অব্দি কাউকে বলতে পারিনি, কোনোদিন পারবো না বলতে। সাইন দিস এন্ড ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যাও। এট লাস্ট। আরে চুপ করে রইলে কেন? ডিভোর্সটা কেন হলো বল। সেটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। আপনারা শুধু একটা কথা জেনে রাখবেন, আমি আর রাধা আমরা এখনো স্বামী স্ত্রী।
এটাই সত্যি। আমরা স্বামী স্ত্রী? কিন্তু জামাই, দয়া করে এটা নিয়ে আর কথা বাড়াবেন না। আজ একটা আনন্দর দিন, বাচ্চারা সবাই মিলে ফাংশন করছে, প্লিজ আপনারা সেটাই মন দিন, এনজয় করুন, এটা আমার রিকোয়েস্ট। চল, ওদের তো সাজগোজ হয়ে গেছে, এবার নিয়ে চল। চল চলো চলো। বলছি, সব ঠিক আছে তো? চল 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 চল, সব ঠিক আছে। রাধা দিদি, তুমি তাড়াতাড়ি সেজে খুঁজে রেডি হয়ে নাও, আমরা কিন্তু সন্ধ্যাবেলাতেই ফাংশনটা শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, তোরা যা, আমি আসছি। ঠিক আছে। আমিও যাই, রেডি সেডি হয়ে নিয়ে গিয়ে। 1 মিনিট। মুখ ফসকে একবার ভুল করে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা যেন বারবার রিপিট না হোক, মনে রাখবেন। কিন্তু তোমাদের তো ডিভোর্সটা সত্যি সত্যি হয়ে গেছে গো কৃষ বাবা, তাহলে সবার সামনে কেন বললে তোমরা স্বামী স্ত্রী? ভুল তো আমি কিছু বলিনি। আমার আর রাধা শুধু ডিভোর্স পেপারে সাইন হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স পেপারে কোর্টে স্ট্যাম্প পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি আর রাধা স্বামী স্ত্রী, কথাটা মনে রাখবেন। আমার জন্য আপনাকে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে, সেজন্য সরি গোমরামুখ। আর আপনি যে আজ আমাকে এত বড় একটা অপমানের হাত থেকে বাঁচালেন, এত বড় একটা স্বীকৃতি দিলেন, তার জন্য থ্যাংক ইউ। ওদের মধ্যে কোনোদিনও বনিবনার অভাব যে হবে না, এ আমি প্রথম দিন থেকেই জানি। কাঁচা বয়স তো, কি মনে হয়েছে হুট করে দুটোতে একটা ডিভোর্স পেপারে সই করে দিয়ে বসে আছে, অথচ একে অপরকে কিন্তু একেবারে চোখে হারাচ্ছে। তাই ভাবলাম ওদের 4 হাত আবার এক করে দেওয়ার দায়িত্বটা না হয় আমি নিই। না না না, শুধু আপনি নন, কিন্তু যারা দিদিভাই যদি আপনাকে হেল্প না করতো তাহলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ রমলা, একদম ঠিক। সবকিছু জেনেও যে যারা আর শোভা কাটোয়া যেতে রাজি হয়েছে, সেজন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ দেম। হ্যাঁ, তোমার এই গ্রেটফুলনেসটাকে অস্ত্র করেই আমাকে আমার কাজ সেরে ফেলতে হবে শুভ। শোভা আমায় আরো একটা কথা বলেছে, রাদার প্রমিস করেছে যে কাটোয়ায় গিয়ে রাধা আর কৃষের মধ্যে যে প্রেম, মানে যে বন্ডিংটা আছে আর কি, রাধার কৃষের রাধার প্রতি যে কতটা ভালোবাসা, ভালোবাসা মাই ফুট, সেই ভালোবাসাটা যদি শোভা 1%ও রিয়েলাইজ করতে পারে, তাহলে ওদের ওই সই করা ডিভোর্স পেপার শোভা নিজে হাতে ছিঁড়ে ফেলে দেবে। কাশি হচ্ছে তোমার? শোভা, টেক কেয়ার। আমি বলছি যা অবস্থা দেখছি তাতে তোমার চিঠি ওই ওদের কাছে পৌঁছানো আর না পৌঁছানো একই কথা। শোভা, আর ইউ ওকে? খুব কষ্ট হচ্ছে দিদিভাই? হ্যাঁ, খুব 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 কষ্ট হচ্ছে। হঠাৎ কাশছো কেন গো? ঠিক আছে ঠিক আছে, ফাইন। ইউ আর নট ফাইন আন্টি। আঙ্কেল, আন্টির ব্যাগে ইনহেলারটা আমি দেখেছিলাম, বার করে দাও তো। ও শোভা, কোথায় রেখেছো ঠিক বলো তো আমাকে। ব্যাগের মধ্যে একবারে রাজ্যের জিনিস ভরা। এটা আমায় দাও।
ইনহেলে খুঁজতে গিয়ে ওই বিশেষ শিশি শুভ আবার হাতে পেয়ে যাবে না তো? নমস্কার, সমস্ত দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। বাহ, খুব সুন্দর। আসুন আসুন আসুন। হ্যাঁ চলো বাবা চলো। রাধারানী, ওই দেখ লক্ষ্মী, মাইকে কি বলছে দেখ, তোর দিদির নাম বলছে রাধারানী। হ্যাঁ সেটা বলবেই। তোমার মেয়ে যা যা কীর্তিকলাপ করে এসেছে, এরপর শুধু একজন কেন, জনে জনে বলবে, পাড়া প্রতিবেশী সবাই বলবে, চেঁচি করবে। করবে তুমি? ফাংশন দেখতে এসছো, ফাংশন দেখো, চুপ করে। দুলাল কাকু, হ্যাঁ বাবা এসে গেছেন? জামাইবাবু তো এসেছে। আপনারা সকলে সামনে চাইতে এসে বসুন। হ্যাঁ চলো চলো চলো। এই এসো বাবা, এসো এসো এসো। এবার আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছেন আপনাদের প্রিয় গায়ক স্বপন কুমার ব্যানার্জি। সবারে করিয়া সবারে করিয়া এসো। আচ্ছা বাবা, একটা কথা বলতে পারো, রাধামা কোথায়? রাধামা সে তো গ্রিন রুমে আছে, তার তো দম ফেলার সময় নেই। আপনারা সকলে মিলে আরাম করে ফাংশন দেখতে থাকুন। মা, বাবা, গোমরামুখ ওরা কি এলো ফাংশন দেখতে? হৃদয় দেহ পাতি হে থাকার দিবারাতি। আমি আর রাধা, আমরা এখনো স্বামী স্ত্রী। গণেশ দাদা, আজ সকাল থেকে একটার পর একটা অঘটন ঘটেছে। কে যে চিঠিটা লিখলো, কে যে চিঠিটা লিখে ডিভোর্সের কথাটা জানিয়ে দিল বাবাকে। বাবার তো মনটা একদম ভেঙে গেছে। আমিও যে আর বাবার চোখের দিকে তাকাতেই পারছি না। জানি না পয়লা বৈশাখ কেটে গেলে কি হবে, তবু ফাংশনটুকু যেন ভালোই ভালোই মিটে যায়, সেটুকু দেখো গণেশ দাদা। শুভ যেভাবে আমার ব্যাগটা হাতড়াচ্ছে, যে কোনো মুহূর্তে শিশটা ওর হাতে চলে আসবে। ওর মধ্যেই তো আমার মারণ রয়েছে। ও শোভা, কোথায় রেখেছো ঠিক বলো তো আমাকে। ব্যাগের মধ্যে একেবারে রাজ্যের জিনিস ভরা। আচ্ছা, ইনহেলারটা তো একটু একটা পার্টিকুলার জায়গায় রাখতে পারো, এমার্জেন্সিতে দরকার হলে। তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয়, আমার ইনহেলের কথা তুমি জানো না শুভেন্দু। কি হলো ব্যাপারটা? আন্টি এরকম নিজের ব্যাগটা আঙ্কেলের হাত থেকে ছো মেরে নিয়ে নিল কেন? কি আছে আন্টির ব্যাগে? এখন কেমন লাগছে? ব্যথা। দেখো দিদিভাই, এখনই তোমার এত কষ্ট হচ্ছে, তারপর কাটোয়া পৌঁছে তো তোমার ওখানে ধুলো টুলোতে আরো বেশি কষ্ট হবে না? হাঁপানিটা আবার বেড়ে যাবে। কৃষক ঠিক তোমার মতনই এই রোগটা পেয়েছে। ইস, মুখটা কিরকম শুকিয়ে গেছে গো। আরে তুমি শুকিয়ে দেখছো, তোমাকে চোখ বলে কিছু নেই। না, আমার তো কিরকম চিন্তিত মনে হচ্ছে, দেখতে পাচ্ছ না? দেখো আমরা সবাই কিরকম হইচই করতে করতে কাটোয়া যাচ্ছি, আর যেন এক রাশ চিন্তা নিয়ে মানে বৌদি চুপচাপ বসে আছি আর ভাবছি। কি বৌদি, তোমার কিসের এত টেনশন? বলো তো, মানে কি নিয়ে টেনশন বলবে একটু? দিব্য সারাপ, আমার কোনো টেনশন নেই। যেখানে যাচ্ছ চুপচাপ চলো, কথা বলো না, টক টু মাছ। তুই কৃষ বাবাকে ডিভোর্স দিলি কেন মা? কি এমন হয়েছিল যে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হলো? বাবা, আমি তো তোমাকে বললাম যে। রাধামা,
আমার এই মেয়েটা জীবনে এমন কোনো কাজ করেনি যে তারপর বাবার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। মাথা নিচু করে আছিস কেন? আমার দিকে তাকা, তাকিয়ে বল কি হয়েছিল বাড়িতে? কিরে চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। দেখ রাধামা, এই কথা আমি ভালো করেই বুঝতে পেরেছি। যে বাড়িতে বৌঠান মানে শুভর স্ত্রী তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে সহ্যই করতে পারেন না। কৃষ বাবা বিয়ের সময় খানিকটা অনিচ্ছা সত্ত্বেও তোকে বিয়েটা করেছিল, কিন্তু রাধামা তখনকার কৃষ বাবা আর এখনকার কৃষ বাবায় তো আকাশ পাতাল তফাৎ। কৃষ বাবা তো এখন অনেক বদলে গেছে রাধামা। ও তোর ভালো মন্দের দিকে নজর রাখতে শিখেছে। আর সবচেয়ে বড় কথা, তুই তো কৃষ বাবাকে অসম্ভব ভালোবাসিস। তাহলে তুই ডিভোর্স দিলি কেন রাধামা? কেন বল, কেন? বাবা আস্তে, এখানে অনেক লোকজন আছে, এখন এসব কথা থাক না বাবা। থাক না, লোকজন থাক, এত লুকোচাপার তো কোনো প্রয়োজন নেই। ভোলা মহেশ্বরের মন্দিরে যেদিন কৃষ বাবার হাত থেকে তোর স্মৃতিতে সিঁদুর পড়ে গিয়েছিল, সেদিন থেকে তো কৃষ বাবাকে তুই স্বামী হিসেবে মেনে নিয়েছিস রাধামা। সে কি আমি জানি না? এই বিয়েটা কৃষ বাবার অনিচ্ছায় হতে পারে, কিন্তু তোর অনিচ্ছায় তো হয়নি। তাহলে এই ডিভোর্স কেন আমাকে বল। বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই সমস্ত কথা এখানে লোকজনেদের কানে গেলে সবাই গোমরামুখকে ভুল বুঝবে, খারাপ ভাববে। এখন এসব কথা থাক, আমাদের ফাংশনটা ভালো ভালো মিটে যাক, তারপর না হয়। বুঝতে পেরেছি, তুই সত্যিটা তোর বাবার কাছেও লুকিয়ে যেতে চাস, তাই তো? বেশ, বলতে ইচ্ছে না হলে বলিস না আমাকে। তবে এটা আমি বুঝতে পেরেছি যে ওই বাড়িতে একটা মারাত্মক কিছু ঘটনা ঘটেছে, তাই এই ডিভোর্সের সিদ্ধান্ত তুই নিয়েছিস। আর লজ্জায় হোক, খারাপ লাগা থেকে হোক, সেই কথাটা তুই আমাকে বলতে চাইছিস না। একটা কথা ঠিক, সেটা আমি অনুভব করতে পারছি যে তুই যে কলকাতায় তোর শ্বশুর বাড়িতে খুব কষ্টে ছিলি, তোর যে একদম ওখানে থাকতে ভালো লাগছিল না, সেটা আমি বুঝতে পেরেছি। না বাবা, তুমি বিশ্বাস করো। রাধামা, আমি যদি জানতাম যে তোদের এই ডিভোর্সটা হয়ে গেছে, তাহলে কিন্তু আমি তোকে কলকাতায় এত কষ্ট করে থাকতে দিতাম না মা। আমি নিজে কলকাতায় গিয়ে তোকে নিয়ে আসতাম এখানে। তাকে ভালোই হয়েছে, তুই যখন কাটোয়া একবার এসেই পড়েছিস, তখন তুই এখানেই থাকবি। কৃষ বাবা একা ফিরে যাবে, তোকে আমি কিছুতেই ও বাড়িতে ফিরতে দেবো না, কিছুতেই না। না না বাবা, তা কি করে হয়? আমাকে তো কলকাতা ফিরতেই হবে। কেন কলকাতায় ফিরতেই হবে? কেন? তোর তো ডিভোর্স হয়ে গেছে, এখন কোন পরিচয় নিয়ে তুই ও বাড়িতে থাকবি বল? কিন্তু বাবা, আমি তো এসবি গার্মেন্টসে চাকরি নেওয়ার সময় বন্ডে সই করেছিলাম যে আমি 1 বছর আগে চাকরি ছাড়তে পারবো না, তাই আমাকে 1 বছর তো চাকরিটা করতেই হবে বাবা। ওসব বন্ড ফন্ড আমি মানি না। কিসের বন্ড? ডিভোর্সের কাগজে যখন একবার সই হয়ে গেছে, ওই বন্ডের কোনো মূল্য নেই আমার কাছে। আমি তোকে বলেছি তুই কলকাতায় ফিরে যাবি না, ওখানে কষ্ট করে থাকবি না, তো থাকবিই না। আচ্ছা ঠিক আছে, বন্ডে সই করেছিস তো? আমি শুভর সঙ্গে কিংবা কৃষ বাবার সঙ্গে কথা বলবো, যাতে ওই বন্ডের চুক্তি নাকচ করে দেয়। হয়েছে? অফিসে গেলে তো তাও গোমরামুখকে আমি চোখের দেখা দেখতে পেতাম, কিন্তু অফিস যাওয়া বন্ধ হয়ে গেলে যে সেটুকুও চলে যাবে আমার জীবন থেকে। বাবা, তুমি তো জানো আমি ডিজাইনিং এর কাজটা করতে কতটা ভালোবাসি। হ্যাঁ জানি তো তুই ডিজাইন করবি মা। তুই আবার আগের মতো তাঁতিপাড়ায় যাবি, ওখানে তাঁতিদের নতুন নতুন নকশা শেখাবি, দরকার পড়লে নিজের হাতে তাঁত বুনবি। আর শুধু তাঁতি বা বুনবি কেন, তুই আবার রাধারানী বস্ত্রালয়ে আমার সঙ্গে বসবি, ব্যবসাটাকে তুই নিজে চালাবি মা।
তো যা প্রাণে চাই তুই তাই করবি, কিন্তু কিছুতেই আমি কলকাতায় তোকে ফিরতে দেব না। বাবা এক্ষুনি আমার ডাক পড়বে, আমার এখনো সাজগোজ হয়নি, আমি এখন আসি। রাধামা শোন, রাধামা শোন, আমার কথাটা শুনে যা রাধামা। তুই যতই চাকরির দোহাই দিস না কেন রাধামা, আমি খুব ভালো করে জানি যে তুই কৃষ বাবাকে ছেড়ে থাকতে পারবি না বলেই কলকাতায় ফিরে যেতে চাইছিস। আর এই কথাটা শুধু একবার তোর মুখ থেকে বার করার জন্যে, বাজিয়ে দেখার জন্য আমি বারবার বলছিলাম যে আমি তোকে আর কলকাতায় যেতে দেব না। আমার উত্তর আমি পেয়ে গেছি রাধামা। তুই তো তোর মনের দ্বার সবসময় কৃষ বাবার জন্য খুলে রেখেছিস রে মা। তাহলে ডিভোর্সটা কেন দিতে গেলি? কেন?